আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আগ্রহ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমার সাদা সুন্দরী এবং সাদা সুন্দরীর বাচ্চাদের কি অবস্থা, ওরা কেমন আছে, সাদা সুন্দরীর বাচ্চাগুলো কতটুকু বড় হলো এবং কি খাবার ওদেরকে আমি খাওয়াচ্ছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা খাবার পাত্রে কিছু স্টার্টার ফিড দিয়েছি ওদেরকে খেতে, এই তো এখন দিয়ে দিলাম। আর হচ্ছে একটা পানির পাত্রে পানি দিয়ে রেখেছি, বাচ্চাগুলো পানি খাচ্ছে। তো বাচ্চাগুলো কতটুকু বড় হলো, দেখতে কেমন হয়েছে এবং কতটুকু গ্রোথ হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারাও আমার সাথে সাথে দেখেন যে বাচ্চাগুলোর এখন কি অবস্থা, কীরকম আছে। তো আপনারা জানেন সাদা সুন্দরীর 10টা বাচ্চা ফুটেছে। তো 10টা বাচ্চা আল্লাহর রহমতে এখনও পর্যন্ত সুস্থ আছে, ভালো আছে। তো আমি ওদেরকে এখনও পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াচ্ছি। তো আমি ছোট বাচ্চা ফুটালে সেই বাচ্চাগুলোকে আমি অন্ততপক্ষে 1.5 মাস বয়স পর্যন্ত স্টার্টার ফিড খেতে দেই। তো আপনারা যারা নাকি ছোট বাচ্চা পালন করেন, দেশি মুরগির বাচ্চা ফুটিয়ে এবং যে কোনো মুরগির বাচ্চা ফুটিয়ে, তারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমত ছোট অবস্থায় শুধুমাত্র স্টার্টার ফিড খাওয়ানোর জন্য। স্টার্টার ফিড খাওয়ালে কি হবে, বাচ্চাগুলো সুস্থ থাকবে, বাচ্চাগুলো দ্রুত বড় হবে, বাচ্চাগুলোর ওজন বৃদ্ধি পাবে, বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে, বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর হবে, ভালো লাগবে। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন সোনালি স্টার্টার ফিড খাওয়ানোর জন্য। তো আমি স্টার্টার ফিড নিয়ে আসছিলাম প্রায় 2 কেজির মতো। আমাদের এইখানে নারায়ণগঞ্জ আমাদের বাসা। তো নারায়ণগঞ্জের এখানে এই ফিডের দাম হচ্ছে 80 টাকা, যেটা নাকি 1 নাম্বার। আর 2 নাম্বার স্টার্টার ফিড পাওয়া যায়, সেটা হচ্ছে 60 টাকা কেজি। তো আমি আমার দেশি মুরগির বাচ্চাদের জন্য 80 টাকা কেজিতে যেই স্টার্টার ফিড পাওয়া যায় সেটাই নিয়ে এসেছি, কেননা এই ফিডটা ভালো। আর 2 নাম্বার ফিডটা খাওয়ালে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে, ওগুলো বেশি একটা ভালো না। এর জন্য আমি 60 টাকা কেজিরটা নিয়ে আসিনি, 80 টাকা কেজির স্টার্টার ফিডটা নিয়ে এসেছি 2 কেজি। তো আপাতত প্রায় শেষের পর্যায়ে আমার স্টার্টার ফিড, তো আবার নিয়ে আসতে হবে। যেগুলো আছে ওগুলো খাওয়ানোর পর শেষ হয়ে গেলে আমি আবারও কিছু স্টার্টার ফিড নিয়ে আসবো, কেননা বাচ্চাগুলোর 1.5 মাস বয়স পর্যন্ত স্টার্টার ফিড খেতে দেব। তারপর 1.5 মাস পর থেকে আমি গ্রোয়ার ফিড খেতে দেব। এগুলো খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয়, গ্রোথ ভালো হয় এবং কি বাচ্চার অসুস্থ কম হয়, মানে সুস্থ থাকে বাচ্চাগুলো। এর জন্য আমি আমার একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি ওদেরকে সুস্থ রাখার জন্য, ভালো খাবার দেওয়ার জন্য। আপনারা যদি ভালো খাবার মুরগির বাচ্চাদেরকে দেন, মুরগিদেরকে দেন, তাহলে 100% মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এর জন্যই আমি মূলত স্টার্টার ফিড খেতে দেই, অন্য কিছু খাওয়াই না। অনেকেই আছে ছোট বাচ্চা ফোটার পর তাদেরকে এই চাউলের যে খুদ পাওয়া যায়, খুদ খাওয়ান, চাউল খাওয়ান, কুড়া ভুসি, এগুলো ভাতের মাড় দিয়ে গুলিয়ে খাওয়ান। তো আমি এগুলো খাওয়াই না, কেননা এগুলো খাওয়ালে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। এর জন্য আমি স্টার্টার ফিড, সোনালি স্টার্টার ফিড যেটা, ওইটাই আমি আমার দেশি মুরগির বাচ্চাদেরকে খাওয়াই এবং কি আপাতত যেই সাদা সুন্দরীর বাচ্চাগুলো ফুটেছে সেগুলোকেও আমি স্টার্টার ফিড খেতে দিয়েছি। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো এবং সাদা সুন্দরীর বাচ্চাদেরকে কেমন লাগলো, কতটুকু বড় হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।